হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার রান্নাবান্নার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট 2-3 দিন ধরে আমাদের এখানে তো প্রচুর গরম পড়ছে। শুধু আমাদের এখানেই না, সব জায়গাতেই নাকি একই অবস্থা। তবে গরম হলেও আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। আমি এই ওয়েদারটা বেশ এনজয় করছি। সকালের দিকে অনেকটা গরম থাকলেও বিকেলের দিকটায় খুব সুন্দর একটা বাতাস আর চমৎকার আবহাওয়া থাকে, তাই না? আজকে সকালে আমি কি রান্না করলাম, দুপুরে কি খেয়েছি, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলাটা আমি বাচ্চাদের জন্য পাউরুটি আর ডিম দিয়ে ভেজে নিয়েছি। এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর তাই সকালবেলা আমি ওদের জন্য ভারী কোনো খাবার না রেখে এটাই রেখেছি। মাঝে মাঝে সপ্তাহের সাধারণ একটা দিনকেও বিশেষ বানিয়ে তুলতে ইচ্ছা করে। আর বাঙালির জন্য উৎসবের আমেজ নিয়ে আসার সবচেয়ে সহজ উপায় কী? অবশ্যই মন করা সব খাবারের আয়োজন। আজকে সকাল থেকেই মনের ভেতর একটা সেভ মোড অন হয়েছিল। আর তার ফলশ্রুতিতে দুপুরের ডাইনিং টেবিলটা এখন রীতিমতো রাজকীয় রূপ নিয়েছে। রান্নাঘরের ব্যস্ততা, মশলার সুবাস আর চুলার আঁচ, সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেল যখন একে একে পদগুলো টেবিলে সাজালাম। আজকের মেনুতে যা যা আছে: ধোয়া ওঠা সুগন্ধি পোলাও, ঐতিহ্যবাহী মুরগির রোস্ট, কষানো গরুর মাংস, মশলাদার ডিম ভুনা। সত্যি বলতে এই রকম একটা কম্বিনেশনের সামনে দাঁড়িয়ে ডায়েট কিংবা ক্যালোরির হিসাব করাটা রীতিমতো অপরাধ। পোলাওয়ের সাথে রোস্টের গ্রেভি আর গরুর মাংসের ঝাল মাখিয়ে প্রথম লোকমাটা মুখে দেওয়ার যে শান্তি, তার কোনো তুলনা হয় না। নিজের হাতে রান্না করার পর তৃপ্তি নিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। কষ্ট করে এত পদের রান্না তো শেষ হলো, এবার মনের সুখে পেট পূজা করার পালা।